হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি। আর সমস্ত বাসি কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এখন রান্নাঘরে ঢুকবো। ভাতও বসানো কমপ্লিট। সকাল সকাল উঠেছি, সকাল সকাল সমস্ত কাজ করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, জানলাটা আজকে খোলা হয়নি, জানো তো, একটু খুলে দিই। পড়ি টিউশনিতে গেছে আর তোমাদের দাদা বাজারে গেছে। একটা খুলে দুটো থাক। ফ্রিজ থেকে আম বের করতে গেছিলাম আর মনে পড়েছে সত্যি তো আজকে ভিডিওটা শুরু করা হয়নি। এই যে আমের চাটনি করার জন্য এনেছিল, তো চাটনি করবো না, এটা হচ্ছে ডাল করবো। কমপ্লিট দেওয়া, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। পড়ি এবার এক্ষুনি বাড়ি আসবে টিউশনির থেকে, এসে বলবে মা খিদে পেয়ে গেছে, তো এখানে ভাত বসিয়েছি। আর ভাবছি যে একটু পটল ভাজা করে দিই, পটল ভাজা খুব ভালোবাসে ভাত দিয়ে খেতে। ঠিক আছে, চলো। আজকে ঘুম থেকে অনেক সকাল সকালই ওঠা হয়েছে, সমস্ত কাজও কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ভাবছি রান্নাটা আগে করে নিই। এদিকে রান্নাটা যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হাতে হাতে কাজ করতে খুব একটা অসুবিধা হবে না। আর এই আমটা না দেখো কাটছি, আমটা পেকে গেছে। ভেবেছিলাম একটা চাটনি করব, কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে, একটু টক ডাল খেলে বেশ ভালোই লাগে। আমাদের যেহেতু আম গাছ নেই, তো কেনা আম দিয়েই আর কি টক ডালটা বানাবো। তো রান্না বান্না কথা যেখানে উঠলো, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। বিয়ের আগে যখন মা রান্না বান্না করতো, তখন মায়ের পছন্দ মতন রান্না করতো, আর আমরা কি করতাম, ভালো মন্দ বিচার করতাম। তো বিয়ের আগের জীবনটা কিন্তু এভাবেই প্রত্যেকেরই কাটে, যে রান্নাগুলো সবার পছন্দ মতন হয়ে ওঠে না। মায়ের পছন্দ মতনই রান্না আমাদের খেতে হয়, আর ভালো মন্দ তখনই আমরা বিচার করি। আর এখন দেখো বিয়ের পরে কি ঘটনাটা ঘটছে। এখন আমার পছন্দ আমি রান্না করছি, পরিবারের সবার ভালো মন্দ তখন আমার শুনতে হচ্ছে, যে কোন রান্নাটা ভালো হচ্ছে আর কোনটা খারাপ হচ্ছে। যাই হোক, তখনকার ব্যাপারটা আলাদা ছিল, এখনকার ব্যাপারটা আলাদা। তো এটাই হচ্ছে পার্থক্য। আর কোনো রকমে রান্না করে উঠতে পারলে বাঁচি। ভালো মন্দ তো বিচার সবাই করে, যে কার কেমন ভালো লেগেছে রান্না। যেদিনকে দেখবে মনটা একটু ভালো আছে, একদম সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু একটু রেস্ট নেওয়া যায়। আর যেদিনকে দেখছি একদম শরীরটা ভালো নেই, মনটাও ভালো লাগে না, মানে কি বলবো, ধুকে ধুকে কাজ করা হয়। একটা কাজ করি তো আধ ঘন্টা বসে আর একটা কাজ করতে ইচ্ছা করে। অবশ্য বসার সময় সকালবেলা অন্তত আমার হয়ে ওঠে না, যতটুকু বসার কাজ থাকে সেটা হচ্ছে বিকালে। আর তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, প্রচন্ড জানো তো গরম পড়েছে। পরির জন্য একটু পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছিল, কিন্তু পেঁপেটা আর কি গলেনি, ভাবছি একটু প্রেসারে দিয়ে নেব। আর এদিকে রান্নার জন্য তো দেখতেই পাচ্ছ ডাল বসিয়ে দিয়েছি, আর আমগুলো দিচ্ছি ডালের উপরে আর কি সিদ্ধ। অনেকে ডালের উপরে ফোড়ন দেয়, আমি যখন যেমন মনে হয় ঠিক তখন সেভাবে আমি রান্নাটা করার চেষ্টা করি। আর কালকে মা জানো তো একটু গিমে শাক তুলে নিয়ে এসেছিল, তো সেই গিমে শাক বলতে অনেকে চেনো অনেকে চেনো না, যাই হোক এটা হচ্ছে তিতো একটা শাক। তো গরমের সময় দেখবে একটু তিতো খেতে বেশ ভালো লাগে। তো এখন যেহেতু উচ্ছে আছে, নিম পাতা আছে, তো জানি না মা কোথা থেকে গিমে শাকটা তুলে নিয়ে এসছে, আর এই গিমে শাকটা কিন্তু বেশ ভালোই লাগে। তো আমাদের সকালে খাওয়া দাওয়া পর্ব মিটে গেছে, এখন বসে একটু আড্ডা দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে পরীর ভাইজি, মানে আমাদের নাতনি হয়, তো ওকে নিয়ে একটু মজা করছিলাম। কি বলতো, সময় থাকলে একটু বেশ বসে গল্প করতে সবাই ভালোবাসে। এখানে কিন্তু আমরা সবাই আছি, যেহেতু ক্যামেরার সামনে এদের তিনজন আছে, আর ক্যামেরার পিছনে কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে আছি। সবার নাক সুরসুর করছে। ওই যে ছোলা ভাজা চলে এসেছি, নুনটা আবার ধরালাম, কড়া বসাবো। আর আবার হাঁচছে বেরোচ্ছে, লঙ্কা কাটছিলাম। সেই দেখো, প্রত্যেকদিন এই সময় এই কাজগুলোই করি। নুনটা ধরে গিয়েছে। এই বড় বড় হাঁড়ি আর কড়া বসায় প্রত্যেক দিন, জানো না, এই নাইটি কাচতে হয়, পুরো কালি কালি ভর্তি হয়ে যায়। কি করব বলো,
গ্যাসে যারা রান্না করে রান্নার বাবুরা তাদের তো আর অত নোংরা হয় না, আর আমাদের প্রচণ্ড নোংরা হয় মানে কালীঝুলিতে। তো ওদের দাদা আসলে তারপরে একসঙ্গে স্নান করব। আবার দেখো কালকে না রান্নাঘরটাগুলো একটু পরিষ্কার করেছি, সমস্ত বাসন কোসনগুলো ওই বের করে রেখেছি, যেগুলো লাগে না বাদ দেওয়া বাসন সেইগুলো। তো ভাবছি ওগুলো মেজে পরিষ্কার করে তুলে রেখে দেবো। আর এখন তো খুব একটা বাসন কোসন লাগে না, মারা উপরে খেয়ে নেয় আর আমরা নিচেই খাই, মানে বাটি বাটি করে যে আলাদা আলাদা করে তরকারি সেটা আর মানে হয় না। তো সেই কারণে ভাবছি খানিকটা বাসন তুলে রেখে দেবো। উনুনটা ওদিকে আবার ধরে গেছে। চলো লঙ্কাটা কেটে নিই। তোমাদের দাদা একদিন লঙ্কা কাটতে কাটতে এই চাকুর একদম কেটে এইভাবে কেটে গেছে একদম নখের ওপরে। কাজের মানুষ, হাত কেটে গেলে যে কত অসুবিধা হয় একমাত্র তারাই জানে, যাদের না বাবা দরকার নেই, পরে তোমাদের সঙ্গে গল্প করবো। যদি আমার হাতটা কেটে যায় কে কাজ করে দেবে বলো? তোমরা তো শুধু আমাদেরকে দেখবে আর গল্প করবে আর কমেন্ট করবে, হাতটা কেটে গেলে ভুগবে এটা কে বলো? থাক, তোমাদের সঙ্গে পরে গল্প করবো, ঠিক আছে? টাটা। ঘরের বউদের এমনই কপাল হয়, সবার জন্য ভাত বেড়ে তারপরে কিন্তু নিজের জন্য বাড়তে হয়। তো বাড়ির প্রত্যেকেরই খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের দাদা ভাই আর আমি খাবো। ভাত খেতে বসেছি আর এখন প্রায় 2:30 বাজে। সকাল সকাল রান্না হলেও খাওয়াটা কিন্তু বেশ লেট করেই হয়, যেহেতু সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু আমাদের খেতে হয়। কে কি খেলো, কি কি কাজ বাজ করলো সমস্ত সবকিছু চাংড়ে তারপরে কিন্তু বসেছি খেতে। আর এখন কিন্তু কি কি রান্না করেছি তোমাদেরকে সমস্ত দেখানো কম। সন্ধ্যেবেলা পরীর এখন টিফিন বানিয়ে দিতে হবে, কি দেব ভাবতে পারছি না। কিছু ঘরেতে আছে, ম্যাগি আছে, পাস্তা আছে, বুঝতে পারছি না, যেহেতু শরীরটা কদিন আগে খারাপ করেছিল। তো ভাবলাম আজকে ম্যাগিটাই বানিয়ে দিই, যেহেতু একে ডিম আলু দিয়ে আর কি সুন্দর করে বানিয়ে দেয়নি, যেমন মশলা দিয়ে বানিয়ে দেয় হালকা করেই বানিয়ে দিয়েছি। তো সন্ধেবেলা পরীর জন্য টিফিন বানালাম, নিজের জন্য একটু চা বানাবো, কেননা আজকে সন্ধেবেলা মাথাটা খুব ধরেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, ওই যে লঙ্কা নিয়ে চলে এসেছি, বসে লঙ্কা ছাড়াবো আর ভাবছি একটু চা খাবো। জানো তো মাথার মধ্যে অস্বস্তি করছে, এগুলো কামড়াচ্ছে। আজকে কিন্তু বেশ অনেকটাই ঘুম দিয়ে নিয়েছি, একদম কি বলবো, তোমাদের দাদা দোকানে চলে গেছে আর সেই থেকে একদম সন্ধ্যে পর্যন্ত ঘুমালাম। উঠে পরীকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, যেহেতু ও পড়তে বসেছে, কালকে ওর পরীক্ষা আছে, যেটা হচ্ছে ওর সব থেকে কঠিন সাবজেক্ট, সেটা হচ্ছে অঙ্ক। তো ওইটাই পরীক্ষা কালকে ওর। এই যে চা খাবো বলে মাঝে মধ্যে চাটা খাই কেন, কেননা মাথার মধ্যে আমার না সন্ধ্যের পরে একটু মাথার মধ্যে অস্বস্তি করে, একটু চা খেলে মনে হয় যেন ফ্রেশ লাগে। যা আছে হবে 1 কাপ চা, হবে না একটু দুধ ঢালতে হবে। ঠিক আছে চলো চাটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। আজকে সারাদিনে কর্ম মোটামুটি শেষ, খাওয়া যেখানে হয়ে গেছে কর্মও শেষ হয়ে গেছে। সারাদিন কিন্তু আমাদের একটাই কাজ, খাওয়ার জন্য কর্ম করে যেতে হয়। তো চলো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আসলো, একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে উঠলাম। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সারাদিনে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো, নতুন বন্ধু হয়ে থাকলে একটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আজকের মতন সবাইকে গুড নাইট, কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে, সবাইকে টাটা।